হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো 2024 এসএসসি ব্যাচদের জন্য একটি বড় সুসংবাদ রয়েছে, আর সেটি হলো যে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ দিচ্ছে। তো আমি এই ভিডিওতে দেখো স্কলারশিপ নোটিশ 2024 ফর এসএসসি ব্যাচ। তো ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ দিচ্ছে, কত হাজার টাকা দিচ্ছে, স্কলারশিপ পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে পাবে। তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকো। তো চলো দেখি যে স্কলারশিপ নোটিশ 2024 ফর এসএসসি ব্যাচ। দেখো যে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো ডাক যোগাযোগ এর মাধ্যমে কিন্তু আবেদন করলে হবে না, অবশ্যই তোমাদের এই আবেদনটা অনলাইনে করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো পন্থায় আবেদন করলে এই আবেদনটি গৃহীত হবে না। আর বলে দিচ্ছি যে তোমাদের মোট ৬৭,০০০ টাকা দেওয়া হবে এই ডাচ বাংলা ব্যাংকের। যারা বৃত্তি পাবা, যা আবেদন করবা, যদি অ্যাপ্লাই হও তাহলে তোমাদেরকে 2 বছরে ৬৭,০০০ টাকা এই ডাচ বাংলা ব্যাংক দিবে। তো দেখো যে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমানের ক্ষেত্রে দেখো যে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ঢাকা সিটি, নারায়ণগঞ্জ সিটি, এরকম যে সিটি কর্পোরেশন এলাকা রয়েছে, হ্যাঁ, সেগুলোর জন্য তোমাদের যারা আবেদন করবে তাদের মার্ক লাগবে, তাদের পয়েন্ট লাগবে জিপিএ 5। দেখো জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল, যেমন বিভিন্ন যে 64টা জেলা রয়েছে, জেলা পৌরসভার ভিতরে যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ, তাদের জন্য 5 পয়েন্ট লাগবে, অর্থাৎ জিপিএ 5 লাগবে আবেদন করতে গেলে। হ্যাঁ, দেন দেখো যে এই যে এখানে দেখো গ্রামীণ বা অনগ্রসর অঞ্চল, গ্রামীণ বা গ্রামের স্কুল যেগুলো আছে, অনগ্রসর মানে শিক্ষাক্ষেত্রের শিক্ষার হার একবার নিম্ন, তাদের জন্য 4.83 হলেই তারা আবেদনটা করতে পারবে, তাদের জন্য গৃহীত হতে পারে। তো দেখো বৃত্তি পরিমাণ ও সময়কাল, দেখো এখানে তোমার 2 বছর দেওয়া হবে, আর 2 বছর মাসিক বৃত্তি তোমার মনে করো 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। দেন পাঠ্য উপকরণের জন্য, অর্থাৎ এটা বাৎসরিক 2500 টাকা দেওয়া হবে, আর পোশাক পরিচ্ছদের জন্য বাৎসরিক 1000, মানে 1000 2000, আর এখানে 5000 টাকা, মোট ৬৭,০০০ টাকা তোমাদেরকে এই 2 বছরে দেওয়া হবে। তো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ, তা না হলে বুঝতে পারবে না কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো বৃত্তির অন্যান্য নীতিমালা, দেখো যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এখানে তোমরা যদি সরকারি বৃত্তি পাও তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি তোমরা শাহজালাল ইসলামী ব্যাংক বা আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে যদি বৃত্তি নিয়ে থাকো তাহলে এই ডাচ বাংলা ব্যাংক থেকে তোমার আবেদনটা গৃহীত হবে না। তারপর দেখাও যে গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত করা হয়েছে, মানে 90%ই তোমার গ্রামীণ বা অনগ্রসর, মানে যাদের শিক্ষার হার কম যেসব গ্রামে, হ্যাঁ, অনগ্রসর এলাকায় 90% নির্ধারিত থাকবে, আর 10% এখানে দিয়েছে, তোমরা যদি যেখান থেকে আবেদন করো হতে পারে, আশা রয়েছে। এবং মোট বৃত্তির শতকরা এখানে 50% ছাত্রীদের প্রদান করা হবে, মানে 50% ছাত্রীদের আর 50% ছাত্রদের, এরকম। দেখো যে 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় মানে তোমাদের কি কি লাগবে, দেখো আবেদনকারী মানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, যদি তারা আবেদন করো তোমাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। দেন তোমার পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। আর এসএসসি এর সমমান পরীক্ষার নম্বর বোর্ড মার্কশিট তুমি যে কোনো কম্পিউটার দোকানে গেলেই পাওয়া যাবে, আর মোবাইল দিয়েও প্রিন্ট করে নিতে পারো। আর প্রশংসাপত্রের স্ক্যান কপি, এটা তোমার যে কোনো যে স্কুলে অধ্যয়ন করো তোমরা সেই স্কুলে চাইলেই বিনামূল্যে তোমাদেরকে দিয়ে দিবে এই প্রশংসাপত্র। দেন দেখো যে আবেদনকারীর জন্য তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। দেখো আবেদনকারী আজ 14 মে থেকে শুরু হয়ে গেছে আবেদন, তোমরা এখন থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর এই আবেদনটা চলবে 8 জুন 2024, 8 জুন 2024 পর্যন্ত এই আবেদনটা চলবে। তো তোমরা
অ্যাপ্লাই পরেও করতে পারবে, সমস্যা নাই। 8 জুনের আগ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর 12 জুন 2024 বাছাইকৃত করবে। আর তোমাদের যদি প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে, মানে তোমরা যদি বাছাই হয়ে যাও, তাহলে ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার অর্থাৎ প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য তোমাদের ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা যেখানে আছে, তোমার ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় তুমি 13 তারিখে উপস্থিত থাকবে। মানে 13 তারিখ থেকে 13 জুন থেকে 9 জুলাই যে কোনো একদিন উপস্থিত থাকলেই হয়ে যাবে। দেখো চূড়ান্ত ফলাফল প্রকাশ, এই যে এখানে করে দিয়েছে যে ওয়েবসাইট একটা দিয়ে দিয়েছে যে অ্যাপ dutchbanglabank.com DVBL স্কলারশিপের মাধ্যমে ফলাফলটা তোমাকে জানানো হবে। তো সরাসরি ডাকযোগে বা কুরিয়ার যোগে, দেখো বিশেষ দ্রষ্টব্য যে আমি যে বলছিলাম যে সরাসরি ডাকযোগে বা কুরিয়ার যোগে কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আমরা এখন দেখব যে কিভাবে আমাদেরকে এই ডাচ বাংলা ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এখানে এখানে তোমার ডাচ বাংলা ব্যাংকের মেন ওয়েবসাইটে আসবে, ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ 2024 সার্চ দিলেই তোমরা আইসে পড়বে। দেন তোমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি যে তোমার অ্যাপ্লাই ফর এইচএসসি বা গ্র্যাজুয়েশন স্কলারশিপ, এইখানে যাবা। তুমি যাওয়ার পরে এই যে তুমি এটা তুমি দেখতে পারবা যে এইখানে দেখো অ্যাপ্লাই অপশন রয়েছে। আর এই যে এইখানে দেওয়া হয়েছে যে পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলো আমরা আলোচনা করলাম, ফটোগ্রাফি। আর এই যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো ওয়াল ইমেজ মানে প্রত্যেকটা ফটো কি হতে হবে 500 পিক্সেল টু 600 পিক্সেল, আর হাইট হতে হবে 700 পিক্সেল তো 800 পিক্সেল, মানে 700 টু 800 পিক্সেল। অ্যান্ড ইমেজ সাইজ ম্যাক্স 150 কেবি মানে 150 কেবি হতে হবে। এটা তোমার যে কোনো কম্পিউটার দোকানে গেলে যে আমি স্ক্যান করব এরকম পিক্সেলে তোমাদেরকে করে দিবে, সমস্যা নাই। আর তুমি মোবাইলেও করতে পারবে। দেন দেখো অ্যাপ্লাই, এখানে যদি অ্যাপ্লাই তুমি দাও, এখানে ক্লিকটা করো। এই যে এখানে দেখো যে তোমার তোমার করতে হবে, তোমার এইখানে তোমার যে আসল মানে একবার রিয়েল যে তোমার আইডেন্টি কার্ড বা তোমাদের জন্ম নিবন্ধন কার্ড এরকম বা দিয়ে তোমাদের সম্পূর্ণ এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। দেন নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পরে তোমাদেরকে আরও 2-3টা অপশন দেখাবে। ওরে তোমাদের ওই তুমি কার্ড দেখে অর্থাৎ তোমার জন্ম নিবন্ধনের ছবিটা দেখে কার্ডটা দেখে তুমি সব কমপ্লিট করবে। আর এরকমভাবেই তোমাদের করতে হবে। আর লাস্টে তোমাদের ফটো চাবে, ছবি চাবে, তো ছবি তোমাদের স্ক্যান করা ছবি দিতে হবে, তা না হলে কিন্তু আবেদন হবে না। তো এরকমভাবেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এরকমভাবে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ডাচ বাংলা ব্যাংক তোমাদের বাছাই করিয়া তোমাদেরকে সিলেক্ট করবে। তো এভাবেই তোমাদের ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপে আবেদন করতে হয়। তো তোমরা যদি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এসএসসি সংক্রান্ত এসএসসি আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।